হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আমি আজকে আছি চাকদাতে আজ মানে দাঁড়িয়েছি জাস্ট ব্রেকফাস্ট করতে। সকাল থেকে কি গল্প চলছিল না চলছিল সেগুলো আগে দেখে নাও, তারপরে এই জায়গায় ফিরে আসবো। এবার তো মার গঙ্গা ঝিলিক ঝিলিক। তবে বেশি ঢং করে লাভ নেই, একা রয়েছি আর এখন প্রবলেমেও রয়েছি। বিশ্বাস করে এইবার আমার সত্যি বিরক্ত লাগছে। এটা এইমাত্র ডেলিভারি এলো, কার্ড রিডার উইথ স্টোরেজ কেস। স্যান্ডিস্কের লাস্ট কার্ড রিডারটা খারাপ হয়ে গেছে, তো আমাকে এখন এটা নিতে হলো। খরচাই খরচা। এটা 500 টাকা দাম নিল। আগের দিন মেট্রোগলি থেকে এই এক্সট্রা ব্যাটারিটা কিনেছিলাম, এটা এখনো সিলও কাটা হয়নি। এটার দামও নিয়েছিল 700 টাকা। আচ্ছা, এই গোপ্রোটাতে আরো একটা এক্সডি কার্ড ঢোকাতে হবে। এইসব জিনিসগুলো সাথে করে নিয়ে যাব, তাই জন্য একটু এক জায়গায় করে রাখছি। কি মোবাইল ঢোকে? টাইট কেন? অনেক বড় মোবাইল হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে ঘষা লেগে বলতে স্ক্রিন টিন গুলো গরম হয়ে যায়, ওখানে চার্জ চলে যায়। এখানে আমার বাইক রেডি হয়ে গেছে বলতে পারো। এখানে ট্যাঙ্ক ব্যাগ লাগানো হয়ে গেছে, এখানে এই ব্যাগটাও লাগানো হয়ে গেছে। কাল সকালে এর উপর শুধু রেন কভারটা চাপিয়ে দেবো বেরোনোর একদম আগে। গ্লাভস নিয়ে নিয়েছি, বাকি সব গোছানো হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে রাত্রির 11টা। আজকে 20 তারিখ, আমার বেরোনো হচ্ছে 21 তারিখে। ঘুম ভাঙলে বেরিয়ে যাব। এবার কটায় ঘুম ভাঙে সেটার উপর সব কিছু ডিপেন্ড করছে। আরও কোন রুট দিয়ে যাব সেরকম কিছু প্ল্যান নেই, কোন ডেস্টিনেশনে যাব সেটাও কিন্তু সেরকমভাবে প্ল্যান নেই। এখন রাস্তায় গিয়ে টস করে দেই। এখন কথা না বাড়িয়ে আমি এখন রুমে যাই, ঘুমাই। বাবা টাটা করে দাও। এটা গুড নাইট ফ্রেন্ডস। শীত লাগছে না? গরমকালে শীত লাগে। কালকে লাগবে না, হয়তো পরশু দিন থেকে আমার শীত লাগবে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 4:10। 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, উঠেছি। ফোনটাকে চার্জে দিয়ে এবার নিজে রেডি হচ্ছি। কাল রাত্রে ফোনে চার্জ দিতে মনে ছিল না, এক্সাইটমেন্ট তো। প্ল্যান মোটামুটি 2-3টে আছে, যে কোনো একটা না একটা মানে এক্সিকিউট করতে তো হবেই। ঠিক আছে, মানে দেখো 6 দিন আমি তো ঘরে বসে কাটাবো না, কোথাও না কোথাও ঘুরবো। কালকে রাত্রিবেলা রুমে এসে ঘুমাবো বলেছিলাম, তারপরে আরো প্ল্যান করছিলাম, মানে কোন দিকে যাবো, এদিক না ওদিক, এদিক না ওদিক করতে করতে মোটামুটি ওই আর কি। ঘুম ভাঙতে চাইছিল না এখন। মানে ঘুরতে যাওয়ার আগের দিন এই ঘুম না আসার প্রবলেমটা আশা করছি সবাই রিলেট করতে পারছো। মোটামুটি যারা যারা আমার মতো ঘুরতে যাও বা ঘুরতে যেতে ভালোবাসো, ঘুরতে যাওয়ার আগের দিন কি ঘুম আসে একটুখানি জানিও। কালকে যেহেতু সকালে ডিউটি ছিল, সারাদিন বেশ খাটাখাটনি গেছে, তো ওই কারণে টায়ার্ড ছিলাম। তখন 1টা বাজে, তখন ঘুমিয়ে পড়েছি আর কি। আচ্ছা, ঘরে আর কথা বলতে ইচ্ছা করছে না, একবারে মোটো ব্লগ সেটআপে কথা বলছি। পাঁচশো 21শে নভেম্বর আসছি। টেনশন করবে না কিন্তু। 25 মিটার শূন্য করে নিয়েছি। আসলাম। আমাদের এখানে এখনো জল জমে আছে রাস্তায়। ক্রস করছি, মোটামুটি ট্রাফিক ভালোই জমে গেছে। এখনই মজা হচ্ছে, আমার তো মজা হচ্ছেই। আমি যদি বেশি সকাল সকাল বেরোতাম তাহলে আমি ফ্লাইওভারটা পেতাম না, যার জন্য একটু লেটও করলাম। এই রাস্তায় বিশেষ কিছু দেখানোর নেই, প্রায় ভিডিওতে তোমরা এটা দেখেছো আমার শহরকে। প্রত্যেকবারের রাইডে যেতে হয় বাঁদিকে, এবারের রাইডে যাচ্ছি আমি ডান দিকে, মানে ফ্লাইওভার ধরার জন্য। আর অডিও রেকর্ড হচ্ছে কিনা কে জানে। আচ্ছা, এখানে স্টপ লাইন, সে ওখানে চলে গেছে সকাল সকাল। কি দরকার ভাই, সকালবেলায় তো ভিড় নেই, শুধুমুধু ধাক্কা খেতে লরিদের সামনে। মোট কথা আমাকে একটা ছেলে বাঁদরের মতো একটা ইয়ের সামনে, উবেরের সামনে ঢুকে গেল। উবেরটা জোরে ব্রেক করছিল, আমিও। ওই যে ওই ছেলেপিলেগুলো, এটা ওভার স্মার্ট। এগুলো 4 হুইলার ঢুকছে, কিন্তু ওদেরকে ওর মধ্যে ঢুকতেই হবে। সূর্যটা কি সুন্দর লাগছে, হালকা মেঘের মধ্যে থেকে হালকা করে অরেঞ্জের মতো করে উঠছে। এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এই ভিউগুলো অসম লাগে, দারুণ লাগছে এই ব্যাপারটা। সূর্যটা পুরো উঠে গেছে এক্ষুনি, আর আমার পেটের মধ্যে ছুঁচো ডন মারছে। ও ভাই, কোথায় চলে যাচ্ছে? ওই রে, শোন রে। ও ও ও ভাই, এখানে তো আলাদাই সিস্টেম, এত এত ব্যারিকেড লাগিয়েছে। যারা এই রাস্তায় সচরাচর আসে না, ওদের জন্য এগুলো চাপ।
কোথায় কোন ব্যারিকেড লাগানো, কোন বাস আমার দিকে চলে আসছে। ভিআইপি রোড। আমি যখন দেশের বাড়িতে যাই, আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনার স্বরূপনগর অঞ্চলে। তো আমি যখন আমার দেশের বাড়িতে যাই তখন আমাকে তো এই রাস্তাটা নিতে হয়, যে কারণে মোটামুটি রাস্তাটা চিনি। এখন আমি আছি মধ্যম গ্রামে। আমি এখন ম্যাপে মেরেছি যে কল্যাণী আইআইটি, আমাকে দেখাচ্ছে আরো 1 ঘন্টা বাকি রয়েছে। আসলে হয়েছে কি, কলকাতার মধ্যে ঘুরতে ঘুরতে অনেক ভুল করে ফেলেছিলাম, একটা জায়গায় ভুলের জন্য অনেকটা গিয়ে ইউটার্ন নিতে হয়েছিল আমাকে। আমি কলকাতার ভেতরে সত্যিই কাঁচা, আমি সত্যিই জানি না যে ঠিক কলকাতার ভেতরে কিভাবে চালাতে হয়, তবে এই রাস্তাগুলো জানি। এরপরে হয়তো বেশিক্ষণ আর ম্যাপ দেখতে লাগবে না, কেন কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। অলদো আমি চেষ্টা করছি আপাতত না দাঁড়াতে যতক্ষণ না আমি এক্সপ্রেসওয়ে গুলোতে উঠছি। অনেক দিন পর এই রাস্তায় আসা হয়ই না বলতে গেলে। তো আমার এখান থেকে এখনো কৃষ্ণনগর 89 কিলোমিটার বাকি রয়েছে। যদি ক্রিজদা আমার ওঠে, কৃষ্ণনগরের ক্রিজদা, তাহলে চাকদা করতে একবার তো দাঁড়াবো, ওখানে দেখা হবে। অনেকদিন পর যেহেতু বেরিয়েছি, একটুখানি আমি না ঘাবড়ে আছি। তোমরা তো এতদিনের ভিডিওগুলো দেখেছো যে মানে কি চলছিল আমার সাথে। দুটো ক্যামেরা খারাপ হয়ে গেছে, মাইকটা খুলতে পারছি না, মাইকের যে ব্যাটারি চেঞ্জ করবো ব্যাটারি চেঞ্জ করতে পারছি না, তো সবটাই প্রবলেমে আছি এখন। আর একটা জিনিস বলি, আমি সকালবেলা যখন বেরোচ্ছি আমি তখন পা স্লিপ করে গেছিলাম, ইটের উপর থেকে পা স্লিপ করে গিয়ে মানে আর একটা ইটে গিয়ে খোঁচা খেয়েছি, খুব জোর লেগেছে। টাইগার বাম লাগিয়েছি আমি, দিয়ে টাইগারের মতো বেরিয়ে পড়েছি রাস্তায়, টাইগ্রেসের মতো রাস্তায় বেরিয়ে পড়েছি। আবার কি বলতো, এটা মন থেকে না একটা খুব ডাকছে এরকম টাইপের, ঠিক যেন সবকিছু ঠিক নেই। তবে এত বাধা বিপত্তি অতিক্রম করে বাইরে বেরিয়েছি, ভগবানকে শুধু এটুকুই বলবো যে ঠাকুর দেখো, দেখে রেখো। কৃষ্ণনগর 82 কিলোমিটার, এখন ঘড়িতে টাইম হচ্ছে একদম ঠিক 7টা। আচ্ছা, এটা আমি কৃষ্ণনগর রোডে আছি, আমার অলরেডি খিদে পাচ্ছে, বাট আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো। এখান থেকে বোর্ড দেখাচ্ছে চাকদা 38 কিলোমিটার। তুমি বলো কি করবো, দাঁড়িয়ে যাবো নাকি? তুমি তাড়াতাড়ি আসো না, তুমি দেরি করবে কেন? তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। আমি এখন একজন স্পেশাল মানুষের সাথে দেখা করবো, সে আমার চিল ব্রো। 2022-এ প্রথমবার কিন্তু আমি নর্থ বেঙ্গল গেছিলাম, তখন তো আমার ডান হাতে একটা ইনজুরি ছিল। তো প্রথম দিন আমি গেছিলাম চাকদায় ক্রিজদার বাড়িতে, সেই ভিডিও হয়তো অনেকেই দেখেছো তোমরা। আমি ক্রিজদার বাড়িতে সেবারে প্রথম দিনটা রাত্রিটা ক্রিজদার বাড়িতে গেছিলাম, ওদের ফ্যামিলিতে অনেকটা ভালো টাইম কাটিয়েছিলাম। তারপরে আমরা পরের দিন বেরিয়ে সোজা শিলিগুড়ি গেছিলাম, আর শিলিগুড়ি গেছিলাম প্রিয়জিৎদার কাছে। এদেরকে কন্টিনিউয়াসলি তোমরা ব্লগে দেখতে পাও না পাও, আমার কিন্তু এদের সাথে কানেকশন একটা রয়েছে। সবসময় তো সবকিছু ভিডিও তো শেয়ার করা হয় না, বাট আমাদের ওভার টেলিফোন আমরা কথা বলি, ভালো লাগে বেশ। এই যে রাইড করতে বেরিয়ে কিছু মানুষের সাথে এমন পরিচয় হয়ে যায় যেটা শুধুমাত্র রাইডিং এ আটকে না থেকে আরেকটু ভালো লাগে। এখন ফ্যামিলি ফ্রেন্ড টাইপটা বলতে পারো। আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না, হয়তো অলরেডি অনেকটাই বুঝতে পারো আমাকে তোমরা, তো বুঝে নাও আমি কি বলতে চাইছি। ঠিক আছে, দাদা আসবে বললো, অনেকদিন দেখা হয় না, দেখা হবে। ক্রিজদা তো এখন প্রায় বলতে পারো নোম্যাড লাইফস্টাইল একটা লিড করছে, আর আমাকে তো এখনো ভেবে চিনতে চাকরি বাকরির দিকটা দেখে তারপর বেরোতে হয়। তো হাতে মাত্র 6 দিনের সময়। এখন ক্রিজদার সাথে দেখা হবে, একটু আলোচনা করব কোন দিকে যাওয়া যায় না যায়, দেখি প্ল্যান কতদূর কি হয় না হয়। কাল রাত্রির অবধি তো এটাও ঠিক করে পাচ্ছিলাম না যে আমি এই সাইডে আসবো, মানে নর্থ বেঙ্গল সাইডে আসবো কি আসবো না। মেয়েদের জন্য এখনো অবধি এই দিকটা একটু সেফ, তারপরেও আমি দিনের বেলা ছাড়া রাইড করবো না, যেরকমটা তোমরা আমাকে দেখে থাকো যে রাতে রাইড তো করি না, সেরকমই চেষ্টা করবো মেনটেন করার। দিন থাকতে যতটা পারা যায় কভার করব। খাওয়া দাওয়ার জন্য যেটুকু দাঁড়াতে হয়, তেল ভরার জন্য যেটুকু দাঁড়াতে হয় সেটা তো দাঁড়াবোই। আর একটা বিষয়, সরি, আমি বলেছিলাম ডিসেম্বরে একটা প্ল্যান তোমাদের সাথে করব, একসাথে যাব কোথাও একটা রাইডে, সেটা মনে হচ্ছে হবে না। যদি না হয় তাহলে সেটা এক্সটেন্ড করব জানুয়ারিতে। মানে আমার প্ল্যানিং তো পরপর একটা না একটা কারণে ক্যান্সেল হতে থাকে। প্ল্যান করলে বড্ড ভেস্তে যায়। আমার ভাগ্য খারাপ, জেনেও আমি ঠিক মানতে পারি না কেন। আর এই রাইডটা একা কেন করছি, পুরোপুরি একা বেরিয়েছি, একা কেন করছি সেটার কারণটাও বলি। এই শেষ মুহূর্তে যখন ঠিক করলাম বেরোবো বলে, তখন আসলে আর কাউকে পাইনি। আর একটা দাদার আমার সাথে যাওয়ার কথা ছিল, তার এখন অলরেডি শরীর খারাপ হয়ে গেছে, মানে সবে শীতটা পড়েছে, তো এই শীতটায় এফেক্টেড হয়ে জ্বর ফর হয়ে গেছে, তো এই দাদাটা আমার সাথে আর যেতে পারলো না। ভাগ্য দুর্ভাগ্য যাই বলো না কেন, আমি চেয়েছিলাম না আর সোলো রাইড করতে, আমি চেয়েছিলাম যে একটা মানুষকে সঙ্গে অন্তত রাখতে, হ্যাঁ অ্যাটলিস্ট আমার বাড়িতে খবরটা তো দিতে পারবে, যা হোক কিছু না কিছু তো করতে পারবে। তো ইদানিং কালে আমি কিন্তু খুব একটা সোলো রাইডকে প্রমোট করি না, বাট সিচুয়েশনটাই এরকম যে আমাকে অন্তত সোলো বেরোতেই হবে। সে যদি থাকতো তো প্ল্যানটা অন্য কিছু ছিল, অন্য কোনো জায়গায় যাওয়ার ছিল, সেটাও বলবো, পরে বলবো ইন ফিউচার যদি আমি সেই জায়গায় যাই। অনেক দিন ধরে ওয়েট করতে করতে শেষমেশ
সেই প্ল্যানটা হলো না। তো একটু মন খারাপ, অনেকটা রাস্তা কভার করে এসে একটু ভালো লাগছে, তাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। এখন এই কক ব্যাট খেলা, ছোটবেলায় কি খেলা খেলতাম, এটা আবার আমাকে কেউ হারাতে পারতো না, সেই লেভেলের খেলতাম আমি। ছোটবেলার একটা প্রিয় খেলার মধ্যে এটা কক ব্যাট। এখনো যদি কেউ দেয় আমি খেলতে নেমে যাবো, বাট এখন আর খেলার সাথী পাই না। আজকালকার বাচ্চাদেরকে না সেভাবে আমি দেখিও না যে কক ব্যাট খেলছে। আমরা তো রাত রাত অব্দি খেলতাম, মার খেতাম, সেটা বিরাট ব্যাপার ছিল। ঘর থেকে বার করে দিয়ে গেট লাগিয়ে দিত। রাত রাত অব্দি যখন বাইরে খেলতাম, বাবা তখন কি করতো, মানে বাইরে রেখে ভেতর থেকে গেট লাগিয়ে দিত, বলতে ঢুকতে হবে না, যেখানে খেলছিলি সেখানে চলে যা। আর মাও বাঁচাতে আসতো না। আমার মা কোনোদিনই আমার টিমে ছিল না, ঠিক আছে, ও বাবা যা বলছে তাই, এরকম আর কি ব্যাপারটা ছিল। তো ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল ওদের খেলতে দেখে। সবে বহরমপুর এক্সপ্রেসওয়েতে উঠেছি, এখন ঘড়িতে বাজে 7:47। এদিকে আমি জানি না কি করে আমার গোপ্রোটা হঠাৎ হ্যাং করলো, চার্জ পড়ে গেল। পাওয়ার ব্যাংক দিয়ে লাগিয়েছি, এই জন্যই আমি ব্যাকআপ ক্যামেরা এনেছিলাম, ব্যাগেই রয়েছে, বাট এক্ষুনি বার করছি না, দেখা যাক কি হয়। গুড মর্নিং ফ্রম চাকদা। আজকে তো যাচ্ছি হয় কিষানগঞ্জ নয় শিলিগুড়ি, কিছু একটা, ওটা ঠিক করিনি যে আমি কত দূর অবধি যাব। আজকে 21শে নভেম্বর সকাল 8:10 কি 15 মিনিট হয়েছে হয়তো। আমি আবার একটা সোলো রাইডের জন্যই বেরিয়েছি। চাকদাতে আমার একটা দাদার সাথে, মানে দাদা বলতে তোমরা চেনো, ক্রিসদা, দাদা গাড়ি নিয়ে এসছে দেখা করতে। ক্রিসদা ফোনে ব্যস্ত রয়েছে, পরে দেখা করাচ্ছি। এখন বর্তমানে যেটা পরিস্থিতি, আমার খিদে পেয়ে গেছে। সেই একদম ঘর থেকে বেরিয়েছি, মা ফ্লাইওভার ধরেছি, তখনই খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে করতে করতে মোটামুটি 100 কিলোমিটার চালিয়ে নিলাম। এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, ধাবা নিউ প্রিয়া হোটেল। এখানে রুটি আর চানা মশলা খাবো বলেছি, আর চা তো খাবোই কম্পালসারি। ক্রিসদা ডায়েটে আছে, ক্রিসদা কিছু খাবে না। আজকে একটা নতুন টি শার্ট পরে রাইড স্টার্ট করলাম, বেশ খুশি লাগছে। একটা নতুন জামা একটা নতুন ফিল দেয়। এই হচ্ছে গিয়ে আমার বাইক, ফুললি লোডেড। একটু অসুবিধা হয়ে গেল, এই যে চাবির রিংয়ের এই একটা পাল্লু ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে এখানে, এটা ফার্স্ট আজকে ইউজ করতে স্টার্ট করলাম, আজকেই ছিঁড়ে গেল। আর একটা প্রবলেম হচ্ছে গিয়ে, এখানে লাগানোই ছিল গোপ্রোটা, হঠাৎ এসডি কার্ড এরর দেখালো, গোপ্রোটা এক্ষুনি সাপোর্ট নিচ্ছে না, তো গোপ্রোটাও খুলে দিয়েছি। ওকে, আমার চাও এসে গেছে এখন। তুমি কিছু খাবে না? বুড়া লোককে বলে দেবো। গাড়িগুলো দেখাই, দাড়িগুলো এগুলো সাদা রং করেছিলাম। হ্যাঁ, তারপরে এগুলো আমি সাদা রং করেছিলাম। হ্যাঁ, তো সাদা রং উঠে গিয়ে এখন কালোগুলো বেরোচ্ছে। তোমার বয়স কত? আমার 21। দেখো আমার চুল পাকা, তোমার দাড়ি পাকা, আর তবে আমাকে বেশি বুড়ি লাগে তোমার চাইতে। তুই তো বুড়ি, তো কত 26 না 27 কেন? হ্যাঁ, কত 21। ও আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। আমি 7 বছর পর একবার জন্মদিন আছে। 2021-এ আমি 21 ছিলাম। 2021-এ 21 ছিলে? হ্যাঁ, আর অনেকদিন পর তো হিসাবটা আমি গোলমাল। তুমি এত বেলা অবধি ঘুমাচ্ছিলে কেন? এটাই তো রাজ আমার, গ্লোয়ের রাজ, তাই তো? আচ্ছা, এটা ঠিক কথা, যে যত রেস্ট করে সে তত গ্লো করে। লোকের চাবির রিং হয়, আমার চাবির দড়ি। হ্যাঁ, ওইটাই মনে করে সব বার করে দিয়ে, ওই যে ওম মানি সেই ফ্ল্যাগটা হয় না, ওই ফ্ল্যাগটাও বার করে রেখেছি। যদি সিকিম বা ওইদিকে যাই তাহলে না। আমি তো কাল রাত্রির অবধিও জানতাম না যে আমি বেনারসের দিকে যাব নাকি আমি সিকিম দিকে যাব। এই তো তুই শিখছিস। আসলে প্ল্যান বানালে ভেস্তে যায়, তো ওই প্ল্যান বানাইনি আমি। এতক্ষণে হয়তো আমার চা ঠান্ডা হয়ে গেছে। हम खाएंगे चाय वाय। 3টে রুটি ছিল, 2টো রুটি খেয়েই আমার পেট ভরে গেছে। অ্যাকচুয়ালি রুটিগুলো এতটা মোটা টাইপের। 1 কাপ চা খেয়েছি, চানা মশলা, এটা বিশাল ঝাল। এমন এক ফোন, মোটা 18, আস্তে আস্তে রেডি হবো, এবার বেরোবো। এই আমার ঝাঁকা লাখা সানগ্লাস একটা, এটার কালোটা রং পড়ে গেছে, তাই আমি লালটা বার করেছি। আর এই যে আমার গোপ্রো, এটা প্রিয়জিৎদার গোপ্রো, নিয়ে চলে এসেছি। এই ব্যাটারিটা নতুন, এখনো সিল কাটা হয়নি। টাটা, হ্যাঁ, দেখা হচ্ছে আবার 4 দিন পরে। আর তোমার চাবি রিং কিন্তু ফেরত পাবে না, হ্যাঁ, ওটা খরচার খাতায় হয়ে গেল। আমার চাবি রিংটা ছিঁড়ে গেছিল, তো ক্রিসদার কারের চাবি রিংটা আমি নিয়ে নিয়েছি। এই ক্রিসদা, হাত ফাঁকা তো, এটা বন্ধ করতে থাকো না ততক্ষণ। হ্যাঁ, তো সকাল থেকে এখন অবধি 98 কিলোমিটার এসছি, মানে 2 ঘন্টার জার্নি ছিল চাকদা অবধি আমার। নেক্সট 100 কিলোমিটারের মধ্যে দাঁড়ানোর তো কোনো আর ইচ্ছা নেই, পেট্রোল ভরা রয়েছে। আগের দিনই পেট্রোল ফুল ট্যাঙ্ক করেছিলাম, আর টায়ারেও প্রেসার দিয়ে নিয়েছিলাম। চলো ক্রিসদা, টাটা।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চাবি রিংটা তো ঝেঁপে দিলাম। ক্রিসদার বাড়ি এখানেই পাশে, বেটা তাও গাড়ি নিয়ে এসছে, তবু বাইক বার করেনি। ওকে, আমার এখন তো টান টান সোজা রাস্তা। এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। 8টার সময় এসছিলাম, কিছু রিল ফিল শ্যুট করলাম, স্টোরি আপলোড দিলাম ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য। এখন আর কোনো কাজ নেই সেরকম পেন্ডিং ডিউ টাস্ক, জাস্ট এখন সোজা রাস্তা, মাটটান বেরোবো। এবার তো মারগঙ্গা ঝিলিক ঝিলিক। 2.5খানা রুটি খেলাম। বিল কত হয়েছে জানি না, ক্রিসদা বিলটা দিয়েছে। ভালো, এরকম দাদা ফাদা থাকলে কোনো খরচা হবে না। আমার বিনুনিটা জ্যাকেটের বাইরে ঝুলছে। হ্যাঁ, এবার মাঝে মধ্যে যখনই হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমার টিকিটা ধরে টানছে। আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, এর আগে একটা টোল গেট ক্রস করে এসেছি, চাকদা ঢোকার আগেই, ঠিক কি টোল নামটা দেখা হয়নি। আর তখন এসডি কার্ড এরর দেখাচ্ছিল, ওই গোপ্রোটা হ্যাং করে গেছিল বলে একটা টোল ক্রস করেছি। এখন কৃষ্ণনগর সোজা, চলো যাই। রানাঘাট আর 5 কিলোমিটার। রানাঘাটে আমার দিদির শ্বশুর বাড়ি। একদম ভালো রাস্তা, পরিষ্কার রাস্তা। বাড়ির থেকে বেরিয়ে 70 কিলোমিটার অব্দি রাস্তা আমি খারাপ পেয়েছি। চাকদা ঢোকার পর থেকে রাস্তা পুরো অসম সুন্দর। আমি আছি এখন NH-12-এ। 9:48 বাজে, মানে ওই বলতে পারো 10টা বাজে। এখন অনেকক্ষণ দাঁড়িয়েছি, অনেকক্ষণ, 1.5 ঘন্টা প্রায় ওখানে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। পাবলিককে দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে। অনেকদিন অ্যাকচুয়ালি মোটোব্লগ করিনি বলে না, গ্লাভস পরে গোপ্রোটাকে অপারেট করতে পারছি না, অনেকদিন পরেই সেটাপে। আরে ম্যাপ লাগানো থাকলে এতক্ষণে নাম দেখে নিতাম। ম্যাপ তো আগেই ব্যাগে ঢোকানোর জন্য আঁকুবাকু করতে থাকি। কেন মাঝে মধ্যে আমার ম্যাপ দেখতে ইচ্ছা করে না, যেমন আজকে যেহেতু তাড়া নেই, আজকে যেহেতু কোনো প্ল্যান নেই, তো ম্যাপ দেখতে ইচ্ছা করছে না। বেশ মজা নিচ্ছি রাস্তার। আহা, রাস্তা কি এখানে একটু কনজেস্টেড, একটু ছাপড়ি টাপড়ি এইসবগুলো, মানে কি করছে, হুংচাং এসে যেখান সেখান ব্রেক মারছে, ঠিক আছে। বাকি কিছু করার নেই আপাতত। কন্ট্রোল উদয়, কন্ট্রোল। সোজা রাস্তা, সোজা মাটটান, মারগঙ্গা ঝিলিক ঝিলিক উড়ে বেরিয়ে যাবো একেবারে। SIW কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা এটা। কত বড় একটা টোল গেট। রোদ্দুর কিন্তু ভালোই উঠে গেছে এখন ঘড়িতে বাজে দুপুর 11টা। 1 ঘন্টায় 70 কিলোমিটার মতো চালিয়েছি। 170 কিলোমিটার এখনো হয়েছে। 312 কিলোমিটার এখনো ডালখোলা বাকি। আচ্ছা, এখানে সিঙ্গেল ওয়ে। এখন আমি ক্রস করছি পলাশি। 216 কিলোমিটার। দাঁড়াতে ইচ্ছা করছে না। লাস্ট 116 কিলোমিটার চালিয়ে এলাম, যে এখন অব্দি টায়ার্ড লাগছে না, দাঁড়াতেও ইচ্ছা করছে না, তাই দাঁড়াচ্ছি না। আপাতত একাগ্রতার সাথে রাইড করছি। একটা লং ভেহিকেল, একটা ভলভো ছিল, তার সাথে করে আসছিলাম। এবার কি হয়েছে, যখন অনেক ট্রাফিক এসে গেছে না, ছুট করে কাটিয়ে পালিয়ে এসেছি। সে রয়ে গেল, আমি চলে এলাম। হয়তো ওই গাড়িটার আমি কি সুন্দর মজা করে যাচ্ছিলাম। যে চালাচ্ছে সেই ড্রাইভার বিরাট এক্সপার্ট। আমি দেখতে পেলাম না ড্রাইভারের মুখটা, তবে বিরাট এক্সপার্ট। ভালো লাগে এইগুলোই। আর যেতে যেতে অনেক গাড়ি থেকে অনেকের ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছি। অনেকেই থামস আপ দেখাচ্ছে, অনেকেই আমাকে এই দেখো ফেসে যেতাম আবার। অনেকেই থামস আপ দেখাচ্ছে, অনেকেই টাটা করছে। অনেক বাচ্চারা তো আরো খুশি হয়ে যাচ্ছে আমার এই শিং দুটোর জন্য। হ্যাঁ, এই রাইডে ওই হেলমেটটা আনার কথা ছিল, যেটা এখন নতুন কিনলাম না। আনলাম না কেন, ওটার মধ্যে শিং লাগানো হয়নি। আর শিং যদি না লাগাই তাহলে আমি কোথায় থাকবো? আমার আইডেন্টিফিকেশন মার্ক হয়ে গেছে শিংটা। তো আমার এই শিং দুটোকে তোমাদের কেমন লাগে একটুখানি জানিও আমাকে। ওই হেলমেটটাতেও শিং লাগাবো। বহরমপুর ঢুকতে আর 3-4 কিলোমিটার বাকি রয়েছে। 2 বছর আগে যখন আমি গেছিলাম তখন কিন্তু এই যে এইদিকে বাইপাস রোডটা ধরে গেছিলাম। আর এবারে আমি যাব এই যে নতুন রোড ধরে। এটাকে কি বলে, বহরমপুর বাইপাস। সাইনবোর্ড দেখে নিয়েছি, শিলিগুড়ি এইদিকেই যাবো। পলসন্ডা 19 কিলোমিটার। কি সব নাম, একটা জায়গায় দেখছি জায়গাটার নাম লেখা পাগলাচন্ডী। হাই, এটা কি? এখন অব্দি বাড়ির থেকে বহরমপুর 222 কিলোমিটার হয়েছে। গুড গোয়িং। এখন কটা বাজে টাইমটাও দেখে নিই তাহলে। 12টা বাজে। তো আপাতত 2 ঘন্টায় 120 কিলোমিটার এলাম। বিরাট কনজেস্টেড রোড। রাস্তা তো দারুণ। আর সোলো রাইডের এটাই মজা, আমার দাঁড়াতে ইচ্ছা করছে না, আমি দাঁড়াবো না। টানা 2 ঘন্টা ধরে রাইড করছি। তো লং রুটে আমি যখন বেরোই তখন আমি চাই না খুব একটা কেউ সাথে থাকুক। আবার মাঝে মধ্যে মনে হয় কেউ থাকলেও হতো। অ্যাকচুয়ালি আমার সবই মনে হয়। আর এই বহরমপুর বাইপাসে আমি তো প্রথমবার, একদম নতুন রাস্তা, তার মধ্যেও খাড্ডা হয়ে গেছে। এই যে দেখো, এগুলোতে তাপ্তি মারা। এই বাইপাসটা তৈরি হয়েছে মাত্র 1-1.5 বছর হলো হয়তো।
তার মধ্যেই এখনই খাড্ডা ফাড্ডা হয়ে গেছে, একটা বাম্পি ফিলিং পাচ্ছি। এত অবজেকশন করে লাভ নেই, মোট কথা যাওয়ার মতো একটা সুন্দর রাস্তা হয়েছে, এতেই ধন্যবাদ। আর সব থেকে বড় ধন্যবাদ তো ভগবানকে, যে আমাকে এতদিন ধরে টিকিয়ে রেখেছে। তো থ্যাংক গড। নিচে কি নদী? ওই সেই মহানন্দা রিভার, মনে পড়েছে। এনিওয়েজ আই ডোন্ট নো এই বহরমপুর বাইপাস ঠিক কত কিলোমিটার। 222 কিলোমিটারে বাইপাস ধরেছিলাম, তাহলে যখন আমি এই বহরমপুর বাইপাস থেকে ছাড়বো তখন আমি বলে দেবো এক্স্যাক্টলি কত কিলোমিটার এই বাইপাসটা। নিচে ভিউটা দেখো, ও দারুণ। এগুলো শালুক ফুল ফুটেছে নিচে, তোমরা কি করে দেখবে? আমি দেখতে পাচ্ছি। বকুল ফুল সোনা দিয়া দাঁত কেন বাঁধাইনি। রায়গঞ্জ 201 কিলোমিটার, মালদা 126 কিলোমিটার। আমাকে মালদা আসতে হতে পারে, আমার একটা বন্ধুর বিয়ে রয়েছে, জানি না আমি ছুটি পাবো কি পাবো না, তবে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি হোস্টেল ছাড়ার পর বন্ধুদের সাথে আমার সেভাবে দেখা হয়নি, আর হবেও না আমি জানি। তো এই বিয়ে টিয়ে পারপাসে যদি দেখা হয় তাহলে দেখা হওয়া, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা জানি না আদৌ আমার বিয়েতে আসতে পারবে কিনা, আর আমি বিয়ে করবো কিনা সেটাও তো সন্দেহ। এই আর কি ব্যাপারটা। এবার ভাগ্যের পরিহাস, হয়তো দেখবো সেই টাইমে আমার নাইট ডিউটি পড়ে গেছে। আমার ভাগ্য অতটা ভালো নয়, তো বেশি আশা এখন আর করি না। কালকে সকালবেলায় ডিউটি গেছিলাম, ডিউটি থেকে এসে আমার যে কি এক্সাইটেড লাগছিল, মানে হাত পা পুরো চিৎচির করছিল, মনে হচ্ছিল কখন বেরোবো, মানে সে ফিলিং আলাদাই ফিলিং। রাস্তার মজা নিয়ে আপাতত ঘুম আমার পাচ্ছে না, টায়ার্ডও লাগছে না। NH12 এখানে পেট্রোল পাম্পও রয়েছে। কয়েক কিলোমিটার আগে একটা রেস্ট এরিয়া দেখেছিলাম, এখানেও দেখছি যে পেট্রোল পাম্প রয়েছে, কাট আউট রয়েছে। সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম তখন এরকম একটা ওয়াও ফিলিং কাজ করছিল, এখনো আবার ঠিক একটা ওয়াও ফিলিং কাজ করছে। এর আগেও যখন আমি চেন্নাই কলকাতা হাইওয়ে দিয়ে চালাচ্ছিলাম, মানে যখন কন্যাকুমারী যাচ্ছিলাম তখনও তাই। এরকম এক্সপ্রেসওয়ে দিয়ে চালানোর জন্যই তো রাস্তায় বেরোনো। ডালখোলা, মালদা, ফারাক্কা সব সোজা সামনে। জাতীয় রাজপথ 12 অংশ বহরমপুর ফারাক্কা। এখানেও একটা পাবলিক টয়লেট আছে। मुलाकात हो गई, राहों में उनके मुलाकात हो गई, जिसे डरता वही बात हो गई। বলছন্দা, যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কষ্ট দেখেও আমার কষ্ট লাগে, মানে কষ্ট করে এত টাকা দিয়ে ডাটা রিচার্জ করে আমার এই হেড়ে গলার গান তোমাদেরকে শুনতে হয়। এই না হলে রাস্তা ফারাক্কা সোজা। আচ্ছা 144 কিলোমিটার চালিয়েছে, থামলাম, টোটাল হয়েছে 244 কিলোমিটার। 12:10 নাগাদ এখানে পৌঁছেছি। এখন সকাল থেকে 244 কিলোমিটার টোটাল হলো। ঘন্টা যে চালালাম, ভালো রাস্তা পেয়েছি, মজা পেয়ে গেছি। মানে ট্রাফিক ছিল, স্লো মুভিং ছিল, তো ভালো মজা করে নিয়েছি। এখন একটা লস্যি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, খেলাম, ঠান্ডা হলাম। এবার বাকি রাস্তা কভার করবো, যতদূর যাওয়ার ইচ্ছা হবে ততদূর যাবো। কালকের প্ল্যানটা রাত্রে ঠিক করে নেবো। বলদামি করিস না, আমি ঠিক তাই করলাম, বলদামি করলাম। কি ঝোড়ো পাগলির মতো একটা অবস্থা আমার।
দাঁড়াও ক্ষেত মারি আগে। এগুলো চুলের স্টাইল, বুঝলে? এটা ঝোড়ো পাগলি না, এটাকে বলে চুলের স্টাইল। ক্ষেত মারার কারণ হচ্ছে গিয়ে আমার গোপ্রোতে ব্যাটারি ড্রেন হয়ে গেছে, তো এখন নতুন ব্যাটারির সিল কাটবো। হাতে করে হবে তো আবার? হ্যাঁ না ছোড়া, হ্যাঁ এতে চার্জ আছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ ডিজিটেক প্ল্যাটিনাম। নতুনটা কালো কালারের, পুরোনোটা ব্লু কালারের। এটাকে এখন চার্জে বসাবো। এ বাবা, এতে 16% ব্যাটারি। লস লস। আমার কাছে একটা এই চার্জার আছে, এতে দুটো ব্যাটারি একসাথে চার্জ হয়। এক্ষুনি আর ভিডিও করার কিছু নেই, কি আর করব। দুটো ব্যাটারিকে একসাথে চার্জে বসিয়ে দিচ্ছি, গোপ্রোটাকেও কিছুক্ষণের জন্য ব্যাগে ঢোকাচ্ছি। চার্জ দেবো হলো হচ্ছে কি আমার এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে 10,000 mAh। ঠিক আছে, দুটো ব্যাটারি চার্জ হোক আপাতত। যে ক্যামেরাটা এখন ভিডিও করছি ওটা প্রিয়জিৎ দার, তো ওই জন্য এই বাবল র্যাপটাকে দিয়ে কভার করে নিয়ে যাচ্ছি। যেহেতু লোকের জিনিস, অতিরিক্ত যত্ন করছি। এত যত্ন যদি নিজের গোপ্রোতে করতাম তাহলে হয়তো খারাপ হতো না। তাহলে আর কি, ফাঁকা ডাব্বাটাকে আপাতত রাখি। এখন জল টল খাই, খেয়ে পালিয়ে যাই এখান থেকে। সন্ধে নামার আগে যতদূর পৌঁছাবো, নয়তো আর বেশি যাবো না। আমি এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে, হোটেল খুঁজি। এত করলে হবে না, কি এত পরপর প্রবলেম আসছে না, আমার আর চালাতে ইচ্ছা করছে না, আর মন করছে না যখন জোর করে বেরিয়ে তো লাভ নেই। অডিওটা চেক করছিলাম, পেট্রোল পাম্পে এসেছিলাম পেট্রোল ভরাতে। সকালবেলায় বাড়ি থেকে একটা ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম, সেটা এখন দাঁড়িয়ে মেরে দিলাম, গলে গেছিলো প্রায়। যাই হোক, সন্দেহজনক কিছু মনে হয়েছিল, কিছু একটা সেন্স করছিলাম যে কেউ আমার পিছনে আসছে, কেউ আমাকে ফলো করছে, এটা আমার মনে হচ্ছিল। হয়তো বা তাই, বা হয়তো বা নয়। তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম, একটুখানি জল টল খাবো, খেয়ে এবার এখান থেকে বেরোবো। গোপ্রোটাও চেক করছিলাম এক্ষুনি, অডিও মনে হচ্ছে না আসছে। তো আমি ভাবছি আজকে বেশি দূর এগোবো না, কোথাও একটা দাঁড়াবো, থাকবো, সেখানে দেখি অডিওর কোনো ভালো ব্যবস্থা করতে পারি কিনা। লাগেজের মধ্যে অনেক কিছুই ভরে নিয়ে এসেছি, কোথাও একটা যদি থেকে যাই তাহলে আমি ভালো মতো দেখতে পারবো যে অডিওর আর কোনো ব্যবস্থা করতে পারি কি পারি না। ফোনে নেটওয়ার্ক কাজ করছে না, তবে এখন বন্ধুদেরকে ফোন করে বলছি আমি এই লোকেশানে আছি, এখান থেকে দেখে দে, তো এখান থেকে অতটা কতটা। আমার বন্ধু বান্ধবরা না এরপর ভাববে এরা কার পাল্লায় পড়লাম। এখন বেশি দেরি করবো না, বেরিয়ে পড়ি। যদিও মোটো ব্লগ হচ্ছে না, অডিও আসছে না, মনে হচ্ছে অডিও আসছে না, ভালো লাগছে না। মানে এবার কেমন একটা লাগছে আমার, যেন 2:22 বাজে, চোখের কাজল ফাজল লাইনার ফাইনার সব ঘেঁটে গেছে, কেমন একটা দেখতে লাগছে। সাজারই কি দরকার বুঝি না, আমি তো জানি রাস্তায় বেরোলে মেকআপ ঘেঁটে যাবে, তাও আমি সাজি, শখ। হাঁচি বাচ্চাটা, সরি। আমি এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে 4:37, মোটামুটি 4:15 থেকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার কেসটা হচ্ছে গিয়ে সানসেট দেখবো বলে। আমার সানসেট দেখতে খুব মজা লাগে, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সানসেটকে একটু বেশি এনজয় করি। এখান থেকে আমি আর বেশি দূর যাব না, আমি রায়গঞ্জেই থেকে যাব। রায়গঞ্জে খুঁজছি কোথায় থাকা যায় না যায়, আর আমি একটুখানি এনজয় করছি। আর এখানে ইনস্টা 360 লাগিয়েছি, দেখি এবারে ভিডিও ছাড়তে পারি কিনা। গতবারে খুব একটা ভালো শর্ট নিতে পারিনি, শর্ট নিয়েছিলাম বাট এডিট করে আপলোড করা ঠিক পারি না বলে এডিট করা হয়নি, আপলোড দেওয়াও হয়নি। সেই ফাইলগুলো রয়েছে, এখন কেউ যদি একটু দায়িত্ব নিয়ে আমাকে ইনস্টা 360 থেকে ফুটেজ নিয়ে রিলস এডিট করা শিখিয়ে দাও তো ভালো হয়, যদি না দাও তো ওই যেমন পারবো তেমন ছাড়বো। আমার মনে হচ্ছে রায়গঞ্জ ঢুকতে আমার লেগে যাবে আরও 1 ঘন্টা, ম্যাপে দেখে নিচ্ছি। তবে বেশি ঢং করে লাভ নেই, একা রয়েছি আর এখন প্রবলেমেও রয়েছি, ঠিক আছে। আর এই ব্লগিং সেট আপ আমার কোনো দিনই ঠিক থাকে না, এত টাকা ইনভেস্ট করার পরেও ব্যাস মানে সবসময় ধেরিয়ে যায়। এরপরে বেশি দেরি করলে আবার ঠান্ডার জিনিসগুলোকে বার করে পড়তে লাগবে, তো না আর দেরি করা যাবে না, এবার আমি বেরোই। আর এদিকে আমার চুলগুলো দেখো কেমন হয়ে গেল, এই রাইড করতে আমার চুলের অবস্থা শেষ হয়ে যাচ্ছে একেবারে। আর একটা ব্যাটারির একটু চার্জ বাকি, ওটা হচ্ছে হোক। এখন অব্দি 400 কিলোমিটার চালিয়েছি, আর মোটামুটি আধ ঘন্টা আবার এখানে দাঁড়িয়ে ওয়েস্ট করলাম। জল খেলাম, রোস্ট না ঠিক, আবার অনেকক্ষণ চালাচ্ছিলাম।
বিশ্বাস করে এই জন্য আমার সত্যি বিরক্ত লাগছে। মানে সেই থেকে আমি কিছুতেই একবারে গোপ্রোটাকে অন করতে পারছি না, সুইচটা না ঠিক সেই রকম রেসপন্স করছে না। গোপ্রোটার জন্য আমাকে কতবার দাঁড়াতে হচ্ছে আজকে। এখান থেকে আমার বাকি আর 14 মিনিট, 5.9 কিলোমিটার। আমার আজকে শিলিগুড়ি যাওয়া হলো না, দরকারও নেই। ও ও ও ও মাই গড, কত বড় লরি! ওহো ওহো ওহো। আচ্ছা, আমি এখন ভিডিও করছি, মনে হচ্ছে রিস্ক হয়ে যাচ্ছে। আপাতত আমি ভিডিও বন্ধ করি। ও মা গো, খুব দরকার না হাই বিমটা জ্বালিয়ে রাখার। 100 মিটার 1 মিনিট। হোটেল অম্বিকা গ্র্যান্ড রায়গঞ্জ। আমার মেন টেনশন হচ্ছে আমার অডিও এসছে নাকি, এটাই মনে হচ্ছে। এসেই বসে গেছি ফাইল ট্রান্সফারের কাজে। চেইন লুপটা মেরে দিই, আবার কালকে কতটা যাবো কে জানে। কি ট্যালেন্ট আমার, এক হাতে চেইন লুপ করছি আর এক হাতে ভিডিও করছি। ও ট্রিপসি, এই আনন্দে তোমরা একটু লাইক টাইক দিয়ে দিও আমাকে। আজকের রাইড ছিল টোটাল 442 কিলোমিটার। এবার সিনটা কি, আমি এখন বাইরে বেরিয়েছিলাম, বাইরে গিয়ে রাইস চিলি চিকেন কিনে এনেছি, 200 টাকা নিল, ওইটা খাবো রাত্রে। আর হোটেল রুমটা দেখাচ্ছি। হোটেলের চার্জটা একটু বেশি, হ্যাঁ 1800 টাকা জিএসটি নিয়ে, এরকম হয়ে থাকে মাঝে মধ্যে। তো এই হচ্ছে আমার রুমের এন্টায়ার লুক, একটু বিলো কোয়ালিটির। মানে আমি কি নোংরা, আগে থেকেই রুম নোংরা, এগুলো কেমন কালো কালো স্পট হয়ে রয়েছে। এনিওয়েজ এখন অ্যাডজাস্ট করতে হবে। বাট বাথরুম ক্লিন, প্রথমে ঢুকে বাথরুমটাই দেখেছিলাম, বাথরুম ক্লিন বলে চলে এসেছি। বাট সেই পিক পয়েন্টটাকে টাচ করতে পারিনি যে 1800 টাকা দিয়ে আমি ভাববো ওর্থ ইট। পার্কিং পেয়েছি, বাইকটা ভালো জায়গা মতো আছে, ঠিক আছে মেনে নেবো, মেনে নিয়ে এগিয়ে যাবো। আর এত কষ্ট করে মোটো ব্লগিং সেট আপটাকে ঠিকঠাক করলাম, ভুল করেও কিন্তু লাইক না দিয়ে চলে যেও না, লাইক একটা দিয়ে দিও। এইভাবে আমি মোটিভেট হই। আর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে সেটাকে মেনশন করো, কোনো পার্ট যদি খারাপ লেগে থাকে সেটাকেও মেনশন করতে পারো। তোমাদের ভালো লাগা খারাপ লাগা সেগুলোকে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইটস ডে 1। আজকের মতো ক্লোজ। কলকাতা থেকে রায়গঞ্জ এসেছি। কালকে দেখি বলতে না, কালকে কোথায় যাব আমি এক্ষুনি বসে বসে প্ল্যান করে নেবো। চক আউট করে নিয়ে আমি কাল সকালের জন্য রেডি হব। বিশেষ করে কোনো কাজ নেই, ডিনারটা করবো, ঘুমো।